ধন্যবাদ আপনাকে। একটু আগেও কিন্তু আমরা জানানোর চেষ্টা করেছি। এখন আমি আছি মর্গে, চট্টগ্রাম মেডিকেল মর্গে। দেখতে পাচ্ছেন এই মর্গে কিন্তু র্যাবের যে সদস্যকে গণপিটুনি দিয়ে কিন্তু নিহত করা হয়েছে, তাকে কিন্তু মর্গে আনা হয়েছে। আর আহত যারা আছেন তাদেরকে কিন্তু সিএমএসের ওখানে চিকিৎসা দেওয়া হচ্ছে, আইসিইউর মধ্যে আছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। তো যে নিহত হয়েছে তার জানাজার সময় নির্ধারণ করেছে র্যাব কর্তৃপক্ষ। পতেঙ্গা চট্টগ্রামের যে হেডকোয়ার্টার রয়েছে পতেঙ্গা র্যাব সাথে, সেখানে কিন্তু দুপুর 2টার দিকে জানাজা হবে। সেখানে র্যাবের ডিজি উপস্থিত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও আছেন। তারা বলছেন সেই জায়গায় যৌথ বাহিনীর অভিযান গতকাল রাতভর যেমনটা চালিয়েছে, এখনও পর্যন্ত তো আলীনগর সহ সলিমপুরের বিভিন্ন জায়গায় তাদের অভিযান কিন্তু তারা অব্যাহত রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখান থেকে পোস্টমর্টেম করার পর কিন্তু পতেঙ্গা র্যাব সাথের কার্যালয়ে যাবে। সেখানে 2টোর দিকে কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কিন্তু তার গ্রামের বাড়িতে তার মরদেহ নিয়ে যাওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে র্যাব সহ অন্যান্য বাহিনী যারা আছেন, এমনকি এখানে র্যাবের যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, তারা যেমনটা জানিয়েছেন সলিমপুর বলতে যে একটা আতঙ্কের নাম। দীর্ঘদিন ধরে কিন্তু সন্ত্রাসের যে আস্তানা গড়ে তুলেছেন, সেই আস্তানা তারা কিন্তু বারবার হানা দিয়েছিল। প্রশাসনের তৎপরতা কিন্তু সেখানে অব্যাহত রাখা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এমনকি সেখানে অভিযান চালাতে গিয়ে তো র্যাব সহ অন্যান্য যারা প্রশাসনের দায়িত্বরত আছেন তারা কিন্তু অনেকবার হামলার শিকার হয়েছেন। তবে এবার কিন্তু জোরদার করে তারা অভিযান চালাবে। এখনও সেই অভিযান চালাচ্ছে। এই পর্যন্ত 6 থেকে 7 জন আটক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে।